তো ভাই এই পার্টের শুরুতেই আমরা কিছু পর্দা করা লোকেদেরকে দেখতে পাই যারা একটা কফিন নিয়ে যাইতাছিল আর এই কফিনের ভিতরে রয়েছে একটা জীবিত লোক আর তারা এই জীবিত লোকটার সাথেই কফিনটাকে মাটির মধ্যে পুঁতে ফেলে আর ভাই একটা জীবিত লোককে পুঁতে ফেলে তারা এখানে কান্না করতাছিল তখন আমরা দেখতে পাই যে দূর থেকে তিনজন লোক এই মর্মান্তিক দৃশ্যকে দেখতাছিল তারপরেও তারা চোখের পানি মুছে এখান থেকে পালিয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই যে ওই জীবিত লোকটাকে মাটির মধ্যে পোতার পরে এই লোকটা খুবই মজা পাইতাছিল আর সেখানে আমরা দেখতে পাই যে এইরকম আরো অনেকগুলো কবর রয়েছে এদিকে ওই তিনটা লোক অনেক ঝড় তুফানের ভিতর দিয়ে কষ্ট করে পালাইতাছিল কিন্তু তারা একটা পাথরের কারণে নিচে নদীর মধ্যে পড়ে যায় আর তারা এই নদীতে বাঁচতে বাঁচতে হিডেন লিভ ভিলেজের মধ্যে চলে আসে যেখানে নারুতো এদেরকে উদ্ধার করে নারুতো এদেরকে সরাসরি হসপিটালের মধ্যে নিয়ে যায় আর হোকাগে অফিসের মধ্যে আমরা মাইট গাইকে দেখতে পাই যেখানে সুনাডে আর শিজুনে মাইট গাইকে বলে যে মাইট গাইকে একটা স্ট্রিং মিশনের মধ্যে যেতে হবে সেটাও একা আর নেজি রকলি এবং টেনটেনকে একটা সেপারেট মিশনের মধ্যে পাঠানো হবে তো এই দিনটা অবশেষে চলে আসছে আমার স্টুডেন্টরা আমাকে ছাড়াই মিশনের মধ্যে যাবে আপনি বিশ্বাস করেন লেডি সুনাডে আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি কিন্তু সুনাডে বলে যে এই মিশনের মধ্যে নারুতো তাদের সাথে যাবে আর এতে মাইট গাই চিল্লাতে শুরু করে আমার স্টুডেন্টরা একাই এই মিশনটা করতে পারবো নারুতোকে পাঠানোর দরকার নাই আর তখন আমরা সুনাডের কাছ থেকে জানতে পারি ওই তিনজন যাদেরকে নারুতো বাঁচাইছিল তারা আসলে ল্যান্ড অফ রিভারের একটা মাইন থেকে আইছে কিন্তু কয়েকদিন আগে কুরুস্কি ফ্যামিলি নামের একটা গ্রুপ ওই মাইনকে দখল করে ফেলেছে আর তার সাথে সাথে ওই গ্রামের লিডারকে মেরে গ্রামকেও নিজেদের দখলে নিয়ে নিয়েছে আর তারপরে তারা আন্দাগুন্দা সেখানকার মানুষদেরকে মারতে শুরু করে দিয়েছে আর এই কারণে এখন সুনাডে এই মিশনের মধ্যে পাঠাবে 4 জন গেনিনকে আর ওদের মিশন হবে কোরস্কি ফ্যামিলিকে শেষ করে দেওয়া সুনাডে বলে যে তোমাদের জন্য এই মিশনটা খুবই সহজ হবে তবে নারুতো বলে যে তাহলে আমি এখানে কি করতাছি যদি এই মিশনটা সহজ হয় তাহলে আমাকে কেন পাঠাইতাছেন সুনাডে তখন নারুতোকে চোখ টিপ দেয় তবে নারুতো তো ভাই নারুতোই যে কারণে সুনাডে আবারও নারুতোর উপরে রেগে যায় সুনাডে নারুতোর কলার ধরে আর নারুতোকে থ্রেট দেয় যদি তুই আমার কথা না শোনস তাইলে তোরে আবারও একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে আর নেজিকে বলে যে নেজি হইতাছে টিম লিডার যেন নেজি নারুতোকে কন্ট্রোলে রাখে তবে নেজিও বলে দেয় যে এটা হয়তো আমার জন্য সম্ভব হবে না কিন্তু আমি চেষ্টা করবো এটা শুনে সুনাডে আরো বেশি রেগে যায় আচ্ছা আমি ট্রেনিং করতে যাইতাছি যখন তোরা মিশনে যাবি তখন আমারে নিয়ে যাইস এটা বলে নারুতো সেখান থেকে চলে যায় আর যখন ওরা সবাই সেখান থেকে চলে যায় সুনাডে রেগে মেগে নিজের চেয়ারকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয় ভাই নারুতো তো সুনাডের একেবারে অতিরিক্ত রাগাই দিছে তখন মাইট গাই জিজ্ঞাসা করে যে মাল্লেডি আপনি কুরুস্কি ফ্যামিলির লিডারের নাম যেন কি বলেছিলেন সুনাডে বলে যে তার নাম হইতাছে রাইডা গাই বলে যে আমি একটা মিশনে যাওয়ার পরে তার সম্পর্কে কিছু শুনেছিলাম এদিকে দেখতে পাই যে নারুতো যাওয়ার সময় সাকুরাকে দেখতে পায় আর সাকুরার সামনে গিয়ে সাকুরাকে পটাইতে চেষ্টা করে কিন্তু তখনই সেখানে রকলি চলে আসে আর নারুতোকে ডিস্টার্ব করে দেয় ও আমি কি তোমাদেরকে ডিস্টার্ব করলাম নাকি কি মনে হয় রকলি তুই কি করছস কিন্তু তখন রকলিও সাকুরার উপরে লাইন মারতে শুরু করে দেয় এতে নারুতো বিরক্ত হয়ে রকলিকে জিজ্ঞাসা করে রকলি তুই কি চাস এখানে আর এটা শোনার পরে রকলি নারুতোকে সেখান থেকে নিয়ে চলে যায় আর তখন আমরা রকলির কাছ থেকে জানতে পারি যে কুরুস্কি ফ্যামিলির যে লিডার আছে সে হইতাছে 7 নিনজা সর্ডম্যানস এর একজন মেম্বার আর গাইসেন্সে রকলিকে এই সম্পর্কে বলেছে তবে নারুতো তো এদের সম্পর্কে জানেই না ভাই তুই কি মজা করতাছস তুই কি আসলে এদের সম্পর্কে জানোস না তুই না বলছিলি তুই একটা মিশনের মধ্যে জাবুজার সাথে ফাইট করছস আর তারপরে ইটাচির সাথে মিলে কিসামে হোসিকাকেও তো তোর উপরে আক্রমণ করছিল তাই না তারা দুজনই হইতাছে 7 নিনজা সর্ডম্যান অফ দ্য মিস্টের মেম্বার যাই হোক তারপরে ফাইনালি ওই দিন চলে আসে যেদিন ওরা মিশনের মধ্যে যাবে আর তারপরেই নারুতো সবার শেষে সেখানে আসে আর আসার সাথে সাথেই বলে যে চলো মিশনে যাইতে হবে আর একা একাই যেতে শুরু করে কিন্তু নারুতো তো জানেই না যে ওদেরকে কোন দিকে যেতে হবে এই জন্য আবারও ফিরে আসে আমাদেরকে কোন দিকে যাইতে হইব ভাই যাই হোক তারপরেই এরা এদের জার্নি শুরু করে দেয় আর এই জার্নির মধ্যে ওরা রাত কাটানোর জন্য একটা দোকানের মধ্যে থামে যেটার মধ্যে অনেক জাল তরকারি বিক্রি হয় যেগুলো খেয়ে তো ওদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় I love you too. আর রাতে ঘুমানোর জন্য এই দোকানের মধ্যে ওদের একটা ব্যবস্থা হয় কিন্তু ওই তিনজনের মধ্যে থেকে একজন একাই নিজের গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে যায় এই জন্য ওরাও দেরি না করেই বেরিয়ে যায় কারণ যদি সে যাওয়ার পরে তাদের হাতে পড়ে যায় তাহলে তারা একেও মাটির মধ্যে জীবিতই পুঁতে ফেলবে আর যেটার ভয় ছিল সেটাই হয় ওই লোকটা এখানে আসার পরে একটা কবর খুঁড়তে শুরু করে দেয় তবে তার আগেই সেখানে ওই পর্দা করা লোকেরা চলে আসে আর নেজি টিমও সেখানে চলে এসে দূর থেকেই প্রথমে সেখানে নজর রাখার সিদ্ধান্ত নেয় তবে নারুতো বলে যে চলো
চলো আক্রমণ করে এই কোরোস্কি গ্যাংকে একেবারে শেষ করে দেই। তবে নেজি বলে যে আমাদের সাবধানতার সাথে এটা করতে হবে, আমরা জানি না যে আমাদের এনিমি আসলে কত শক্তিশালী। আর এদিকে আমরা দেখতে পাই যে পর্দা করা লোকগুলো তাকে ধরে রাইগার কাছে নিয়ে আসে, আর রাইগা বেরিয়ে আসার সাথে সাথেই বলে আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছি আর তোমরা এখান থেকে পালিয়ে যাইতেছো, আর এখন তো আমার তোমার জন্য একটা ফিউনারাল করতে হবে। মানে রাইগা বলতে চাইতেছে ওকেও জীবিত পুঁতে ফেলবে, যেটা শুনে তো বেচারা প্যান্টেই মুতে দেয়। আর আমরা দেখতে পাই যে ওই মাইনের ভিতরে লোকেরা দিনরাত পরিশ্রম করে কাজ করে, আর যে একটু দুর্বল হয়ে যায় তারই ভাগ্য খারাপ, তাকে এরা জীবিত পুঁতে ফেলে। তবে এই পর্দা করা লোকগুলো যখন এই বুড়ো লোকটাকে দেখে মজা নিতেছিল তখনই রকলি আর নারুতো রেগে যায়, আর রকলি তো সরাসরি তাদের উপরে এসে আক্রমণ করে দেয়। ভাই শুধু একটা ঘুষি দিয়েই রকলি এদেরকে ঘুম পাড়িয়ে দেয়, যেটা দেখে আর কেউ খুশি না হোক নারুতো খুশি হয়ে যায়। তবে ওই বুড়ো লোকটা তো অনেক বেশি ভয় পেয়ে যায়, তোমরা এটা কি করলে? সে তো বলতে শুরু করে আমাকেও মেরে অজ্ঞান করে দাও, না হলে আমারও ফিউনারাল করে দেওয়া হবে। আর সে নিজেকেই মারতে শুরু করে দেয়, আর তখন একটা ঘন্টার শব্দ হয়, যেটা শুনে তো ওই বুড়ো লোকটা আরো বেশি ভয় পেয়ে যায়। তখন বুড়ো লোকটা বলে যে সবাইকে ডাকা হইতাছে একটা নতুন ফিউনারাল করার জন্য। বুড়ো লোকটা বলে যে রাইগার বিরুদ্ধে যায় তার জীবিত ফিউনারাল করে দেওয়া হয়, মানে তাকে কফিনে ভরে জীবিত পুঁতে ফেলা হয়। যেটা শোনার পরে ওরা বুঝতে পেরে যায় যে রাইগা হইতাছে একটা সাইকোপ্যাথ। এদিকে আমরা দেখতে পাই রুকুসকে, মানে যে লোকটা নারুতোদের সাথে ছিল, তাকে আসলে পুঁতে ফেলা হবে। আর রাইগা তো দূর থেকে এগুলো দেখার পরে অনেক মজা পাইতাছিল। আর তখন আমরা রাইগার মধ্যে থেকে একটা বাচ্চার কণ্ঠ শুনতে পাই, আর ওই বাচ্চাটা রাইগাকে বলে যে তারা এদিকে আসছে। আর এদিকে নেজি নিজের ব্যাকুগানের মাধ্যমে দেখতে পাই যে আসলে কফিনের ভিতরে একটা লোক আছে যে এখনো জীবিত, আর এই জন্য ওরা চারজন মিলে পর্দা করা লোকেদের উপরে আক্রমণ করে দেয়। এই পর্দা করা লোকগুলো এদের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ওরা চারজন মিলে খুব সহজেই এদের 12টা বাজিয়ে দেয়। আর এই পর্দা করা লোকেদের মধ্যে একটা লোক ছিল যাকে রকলি চিনে, ওর নাম হইতাছে কারাশি, আর ওই হইতাছে ওই জাল তরকারির দোকান আছে না, ওই দাদিমায়ের নাতি। নেজি জিজ্ঞাসা করে তুই কি আসলে ইচ্ছা করে কোরোস্কি ক্ল্যানের মধ্যে জয়েন হইছস? হ, আমি ইচ্ছা করে জয়েন হইছি, কারণ এদের লিডার খুব ভালো মানুষ। ভাই তার মানে হইতাছে ওই একটা সাইকোপ্যাথ, এই জন্য ওই একটা ক্ষমার মধ্যে ঘুষি খায় রকলির হাত থেকে। তারপরে রকলি ওরে জ্ঞান দেয়, যে কারণে ওর পুরনো কথা মনে পড়ে আর ওই ভালো হয়ে যায়। খুবই সিম্পল, তাই না? আর তারপরে তারা কফিন খুলে লোকটাকেও বের করে নিয়ে আসে। তবে আমরা নেজিকে দেখতে পাই যে নেজি উপরের দিকে তাকিয়ে ছিল, আর হঠাৎ করে নেজি দুইটা চোখ দেখতে পায়, যেটা দেখি নেজিও ভয় পেয়ে যায়। ভাই এটা আমি কি দেখলাম? নেজি বলে যে কে যেন আমাদেরকে দূর থেকে দেখতাছে, আমার মনে হইতাছে এটা হইলো রায়গা। এই জন্য নেজিকে নিয়ে ওরা চারজনই ওই পাহাড়ের উপরে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে ওরা কাউকেই দেখতে পায় না। আর ঠিক তখনই সেখানে চারিদিকে কুয়াশায় ঢেকে যেতে শুরু করে। আর এই জুৎসুটা করেছে রায়গা, নিনজা আর্ট, হিডেন মিস্ট জুৎসু। নেজি তখন নিজের ব্যাকুগান দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু নেজি দূর দূর পর্যন্ত কোথাও রাইগাকে দেখতে পায় না, যেখানে ব্যাকুগানের ব্যবহার করে হিউগা ক্ল্যানের মেম্বাররা কয়েক কিলোমিটার পর্যন্ত একেবারে পরিষ্কার ভাবে দেখতে পারে। নেজি তো একেবারে অবাক যে নেজি আশেপাশে রাইগাকে কেন দেখতে পাইতাছে না। আর আমরা দেখতে পাই যে রাইগা তো ওদের সামনেই দাঁড়িয়ে ছিল, আর রাইগা জিজ্ঞাসা করে যে রানমারু তুমি কি দেখতে পাইতাছ? তখন রাইগার ভিতর থেকেই রানমারু বলে যে ওদের মধ্যে থেকে একজনের কাছে চাকরা নেটওয়ার্ক দেখতে পারে এইরকম পাওয়ার আছে। তখন রাইগা মনে করে যে সে রাইগাকে দেখে ফেলেছে। তবে রানমারু বলে যে চিন্তা করো না, আমার পাওয়ার তার থেকেও বেশি সুপিরিয়ার। আর তারপরেই রাইগা দুইটা ব্লেডকে বের করে এদের সাথে ফাইট করার জন্য, বেসিক্যালি ওদেরকে মেরে ফেলার জন্য। আর রাইগার এই ব্লেডগুলো থেকে অনেক বেশি পরিমাণে লাইটনিং বের হতে শুরু করে। আর রাইগার এই ব্লেড দুইটার নাম হইতাছে লাইটনিং ফ্যাং, যেটার অ্যাটাকের কারণে আকাশ থেকে অনেক বড় বজ্রপাত ওদের উপরে পড়ে। আর তারপরেই হাসতে শুরু করে দেয়, হা 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 হা। রাইগা পাগলের মতো হাসতে থাকে, এটা মনে করে যে এক অ্যাটাকেই রাইগা ওদের চারজনকে শেষ করে দিয়েছে। কিন্তু রাইগার পিঠের মধ্যে থাকা রানমারু বলে যে তারা চারজন এখনো বেঁচে আছে। আর আমরা দেখতে পাই যে ওরা চারজনে জঙ্গলের মাঝখানে লুকিয়ে রয়েছে। নেজি চিন্তা করতেছে শত্রু আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমি আমার শত্রুকে দেখতে পারি নাই। আমি জানি এটা হিডেন মিস জুৎসু, আমার ব্যাকুগান তো এটার ভিতর দিয়ে খুব সহজেই দেখতে পারবে। আর তারপরেই নেজি আবারও নিজের ব্যাকুগানকে ব্যবহার করে, যে কারণে নেজি আশেপাশে অনেকগুলো লোককে দেখতে পায়। আর নেজির কথা মতো ওরা চারজনে নেজির দেখা লোকেদের উপরে আক্রমণ করে। তবে সেখানে যাওয়ার পরে দেখতে পাই যে সেখানে তো কেউ নাই। নেজির মাথা একেবারে নষ্ট হয়ে যায়, কারণ নেজি একটা গাছকে মানুষের মতো দেখতে পাইতাছে নিজের ব্যাকুগানের মাধ্যমে। টেনটেনও একটা পাথরের উপরে আক্রমণ করছে, আর নারুতো তো নিজের উপরেই আক্রমণ করে দেয়। আর রকলিও তো গিয়ে একটা গাছের মধ্যে আক্রমণ করে দিছে। আর তখন নেজি আবারও নিজের ব্যাকুগানের ব্যবহার করে, যে কারণে নেজি সেখানে আবারও লোকেদেরকে দেখতে পায়। আর তখন নেজি বুঝতে পারে যে এটা এমন একটা জুৎসু যেটার মাধ্যমে নেজিকে ইলুশন দেখানো হইতাছে। আর
এদিকে রাইগা আবারও উপর থেকে নিজের ব্লেডগুলো একত্রিত করে আক্রমণ করে, যে কারণে ওরা চারজনই অনেক পাওয়ারফুল কারেন্টের শক খায়। আর তারপরে রাইগা নিচে নেমে আসে আর রানমারুর প্রশংসা করতে শুরু করে যে রানমারু কত বেশি পাওয়ারফুল। তখন রানমারু বলে যে তারা এখনো মারা যায়নি, তারা শুধু অজ্ঞান হয়ে গেছে। এই জন্য রাইগা বলে যে তাহলে আমি এখন ওদেরকে মেরে ফেলবো। তবে রাইগার আক্রমণ করার আগে রকলি ঘুম থেকেই রাইগার উপরে আক্রমণ করে দেয়। ভাই রকলির এই পাওয়ারের কথা তো ভুলেই গেছিলাম যে রকলি ঘুমায় লড়াই করতে পারে, ঠিক ডেমন স্লেয়ারের জেনিৎসুর মতো। রকলি ঘুমায় রাইগার উপরে আক্রমণ করতে থাকে। রানমারু বলে যে রাইগা হয়তো এখনো অজ্ঞান আছে, যেটা শুনে রাইগা একেবারে অবাক হয়ে যায়। আর তখন রাইগা চিন্তা করে যে এইবার ওকে মেরেই ফেলবে, কিন্তু রাইগা কোনোভাবেই রকলির উপরে কোনো অ্যাটাক করতেই পারতাছিল না। আর রকলি যখন ঘুমায় এগুলো করতাছিল তখন নারুতোরও জ্ঞান ফিরে আসে। আর তখন নারুতো চিল্লাইতে শুরু করে, যে কারণে নেজি আর টেনটেনেরও জ্ঞান ফিরে আসে। আর তখন নেজি রাইগার কাছে থাকা রানমারুর কণ্ঠ শুনে ফেলে। আর রকলি কি করে, রাইগার পিঠের মধ্যে একটা লাথি মারে, যে কারণে তার পিঠ থেকে একটা ব্যাগ পড়ে যায়, যেটার ভিতরেই রানমারু রয়েছে। আর রানমারুকে না পেয়ে তো রাইগা একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। তখন নারুতো রাইগার উপরে আক্রমণ করে দেয়। তো নারুতো তখন রাইগাকে জিজ্ঞাসা করে, তুই হইতাছো 7 নিনজা সর্ডম্যান অফ দ্য মিস্টের একটা মেম্বার, তাই না? আর তুই জাবুজাকে চিনোস, আর মাছের মতো দেখতে কিসামেকেও চিনোস। কিন্তু রাইগা তো নারুতোর উপরে আক্রমণ করে দেয়। তবে নারুতো কি ভয় পাইবো, নারুতো ওর সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর নারুতো তো ক্লোনের ব্যবহার করে রাইগার গলার মধ্যে কুনাই ধরে ফেলে। তবে রাইগা নিজের তলোয়ারের সাহায্যে কারেন্টের ব্যবহার করে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। তবে নারুতো তারপরেও দাঁড়িয়ে যায়। তখন রাইগা আবারও নারুতোর উপরে কারেন্ট দিয়ে আক্রমণ করে, কিন্তু নারুতো এই অ্যাটাক খাওয়ার পরে আবারও উঠে দাঁড়িয়ে যায়। তখন রাইগা আবারও রানমারুকে খুঁজতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে ওই ব্যাগটার সামনে আসলে নেজি আর টেনটেন দাঁড়িয়ে ছিল। নেজি তখন ব্যাকুগানের ব্যবহার করে ভিতরে একটা মানুষকে দেখতে পায়। তবে একটু পরেই ব্যাগটার ভিতর থেকে লোকটা গায়েব হয়ে যায়, যে কারণে নেজি নিজের ব্যাকুগানের মাধ্যমেও তাকে দেখতে পায় না। তবে নেজি সেখানে কিছু অদ্ভুত ধুলা দেখতে পায়। নেজির মতে এই ধুলাগুলোই চাকরাকে লুকিয়ে ফেলেছে, আর এই ধুলাগুলোই নেজির সামনে আরেকটা চাকরাকে দাঁড় করিয়ে দেয়। তবে নেজি এটার ভিতরে দুইটা চোখকে দেখতে পায়। আর এটা দেখার পরেই নেজি নারুতোকে বলে যে নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার কর। আর নেজির কথা মতো নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোন বানায়। নারুতো নিজের ক্লোনের মাধ্যমে রাইগার উপরে আক্রমণ করতে শুরু করে। আর রাইগাও ক্লোনগুলো থেকে বাঁচার জন্য নিজের লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার করে। তবে রাইগা বুঝতে পেরে যায় যে এইভাবে চলতে থাকলে ওর চাকরা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তারপরে ওরা চারজনে ওর পাছা লাল করে দিব। এই জন্য তখন সেখান থেকে পালাতে শুরু করে দেয়। আর নারুতো এটা মনে করে ওর পিছনে যেতে শুরু করে, কিন্তু রাইগা একটা জুৎসুর ব্যবহার করে উপর থেকে পাথর ফেলতে শুরু করে। আর এই পাথরগুলোর কারণে নারুতোর শ্যাডো ক্লোনগুলো গায়েব হয়ে যায়। রাইগা একেবারে উপরে উঠে যায় আর মনে করে যে নারুতো একেবারে শেষ। তবে নারুতো উপর থেকে আসতে শুরু করে, আমি শেষ, আইতাছি, তোর পাছা লাল করে দিব। আর তারপরেই নারুতো একটা রাসিঙ্গান দিয়ে রাইগার উপরে আক্রমণ করে দেয়। আর রাসিঙ্গান খেয়ে ঘুরতে রাইগা অনেক দূরে গিয়ে পড়ে। তো এখন রাইগা তো গেম থেকে আউট হয়ে গেছে। এই জন্য ওরা চারজনে ওই ব্যাগটার কাছে চলে আসে। আর যখন নেজি ব্যাগটা খোলে দেখতে পায় যে এটার ভিতরে তো একটা ছেলে। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে রাইগা রানমারুকে খুঁজে পেয়েছে। আসলে রাইগাকে এখানে পাঠানো হয়েছিল একটা গুপ্তচরকে মারার জন্য। আর তখন রাইগা তাকে না পেয়ে আশেপাশে আন্দাগোন্তা লোকেদেরকে মারতে শুরু করে দেয়। আর এইভাবেই রাইগা খুঁজে পায় রানমারুকে। রানমারু একেবারে একা ছিল, আর ওর অসুস্থতার কারণে ওর ফ্যামিলি ওকে ছেড়ে চলে গেছে। এই জন্য রানমারু রাইগাকে বলে ওকেও মেরে ফেলতে, কিন্তু রাইগা তখন রানমারুকে নিয়ে চলে যায়। আর তারপর থেকেই রানমারু রাইগার সাথেই আছে। ব্যাপার হইতাছে মনে হয় যে রানমারু হারতে পারে না, এই কারণেই রাইগা রানমারুকে সবসময় নিজের পিঠের মধ্যেই রাখে। আর রাইগার কারণে এই রানমারু বাইরের দুনিয়াতে বের হতে পেরেছে, অনেক কিছু দেখতে পেরেছে, ফিল করতে পেরেছে, যেটা রানমারু কখনোই দেখতে পারতো না। আর এই কারণেই রানমারু বলে যে যদি রাইগা মারা যায় তাহলে তোমরা আমাকেও মেরে ফেলো। আর এটা শোনার পরে তো ওরা চারজন একেবারে অবাক। আর ওর কথা শোনার পরে নারুতোর মনে পড়ে হাকুর কথা। হাকুও তো নারুতোকে ঠিক এইরকমই কিছু বলেছিল। রানমারু ওদেরকে বারবার বলে যে কি তোমরা অপেক্ষা করতেছো কেন, মেরে ফেলো আমাকে, আমার হাত পা ঠিকভাবে কাজ করে না, তোমরা সহজে আমাকে মেরে ফেলতে পারবে। তবে নেজি বলে যে আমাদের মিশন হইতাছে কুরুস্কি ফ্যামিলিকে এখান থেকে বের করে দেওয়া। আর যেহেতু এখন এখানে রাইগা নাই, এই কারণে এখানে কোনো বিপদ নাই, কিন্তু এখন এই গ্রামের মধ্যে একটা লিডার নাই, যে কারণে এই গ্রামের অবস্থা আগে থেকেও বাজে হয়ে যেতে পারে। তো নেজি বলে যে একটা লিডার বানানোর পরে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু নারুতো জিজ্ঞাসা করে আমরা ওকে নিয়ে কি করব। আমরা দেখতে পাই যে ওরা চারজনে রানমারুকে বেঁধে ফেলে, কারণ হইতাছে ওরা তো রানমারুকে মারবে না, কিন্তু রানমারু নিজেকেই নিজে মেরে ফেলতে পারে। আর তারপরে ওরা নিচে ভিলেজের মধ্যে যেতে শুরু করে। আর যখন ওরা নিচে আইতাছিল তখন আমরা জানতে পারি যে আরাশি আসলে সেখানে ফাঁদ পেতে রাখছে ওদের চারজনকে মেরে ফেলার জন্য। ভাই ওয়ও একটা সাইকোপ্যাথ আর কি। আর ওদের উপরে অনেক বড় বড় পাথর ফেলা হয়, যেগুলো অনেক দ্রুত গতিতে
ওদের 4 জনের দিকে আসতে শুরু করে আর ওরা 4 জন কোনোভাবেই এগুলোকে ডচ করতে পারে না, যেটা দেখার পরে কুরুসকে গ্রুপের মেম্বাররা আর আরাশি অনেক বেশি খুশি হয়। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে নারুতো, রকলি, নেজি আর টেনটেনের তো কিছুই হয়নি। আসলে ওই 4 জন নারুতোর শ্যাডো ক্লোন আর ট্রান্সফরমেশন জুৎসু ছিল। তখন কুরুসকি ফ্যামিলির মেম্বাররা মিলে কিছু অদ্ভুত জুৎসু করতে শুরু করে। ওরা একজন আরেকজনের কাঁধে বসে তারপরে ব্লেড বের করে অনেক স্পিডে ঘুরতে শুরু করে। তবে ওরা যেগুলোর উপরে আক্রমণ করে সেগুলো ছিল নারুতোর শ্যাডো ক্লোন আর ট্রান্সফরমেশন। আর আমরা দেখতে পাই যে আসল নারুতোর টিম তো একেবারে উপরে দাঁড়িয়েছিল। তারপরে এরা 4 জনে ফাইনালি এদের উপরে আক্রমণ করে। টেনটেন তখন সামানিং জুৎসু করে আর শুধু নেজি আর টেনটিনি ওদের সবগুলোর পাছা লাল করে দেয়। আর তখন নিজের হাত পরিষ্কার করতে সেখানে নেজিও চলে আসে। নেজি তখন নিজের জেন্টাল ফিস্টের ব্যবহার করতে শুরু করে। আর নারুতো কি থেমে থাকবো? নারুতো তখন নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে আক্রমণ করতে আসে। কিন্তু আসার পরে দেখতে পাই যে ওরা 3 জনই তো সবগুলোর পাছা লাল করে দিয়েছে। ভাই এই কাজটা কি তোরা ভালো করলি? আমার লেগে একটাও রাখলি না? আমরা হইতাছি স্কোয়াড ভাই, আমার কিল চুরি করিস না তোরা, আমার কিছু কিল দিস। আর এইবার তো পড়ে যায় আরাশি বিপদে, কারণ ওর প্ল্যান কাজ করে নাই। তো তখন গ্রামের মেম্বাররাই আরাশির উপরে রেগে যায়। তবে তখন রকলি নিজের মাথা নত করে ফেলে যেন আরাশির বদলে রকলিকে পানিশমেন্ট দেওয়া হয়। আর রকলির কারণে গ্রামের লোকেরা আরাশিকেও ক্ষমা করে দেয়। আর এখানকার মামলা শেষ করার পরে ওরা 4 জনে রানমারুর কাছে ফিরে আসে। রানমারু বলে যে ও তোমরা আইসো, এখন কি তোমরা আমাকে মেরে ফেলবে? আর এটা শোনার পরে টেনটেন রেগে যায়, ভাই তোর মাথায় সমস্যা নাকি? তখন রানমারু আবার বলতে শুরু করে জন্ম থেকেই নাকি ও একেবারে দুর্বল। আর রানমারু নিজের পুরো জীবন কাটিয়েছে একটা রুমের ভিতরে থেকে। তার সাথে সাথে রানমারু ওর বাবা মা সম্পর্কে কিছুই জানে না। গ্রামের মানুষেরা রানমারুকে প্রায় সময় খাবার দিয়ে যেত, যেগুলো খেয়েই রানমারু জীবিত থেকেছে। কিন্তু দুর্বল হওয়ার পরে ওর কাছে একটা স্পেশাল পাওয়ার ছিল, যেটার মাধ্যমে রানমারু ঘরের ভিতরে বসে থেকেই বাইরের পরিবেশকে দেখতে পারত। মানে নেজির ব্যাকুগানের মতোই, কিন্তু কিছুটা অন্যরকম। আর একদিন যখন রানমারু ঘরের ভিতর থেকেই বাইরের সবাইকে দেখছিল, তখন দেখতে পায় যে একটা কৃষক কাজ করতে গিয়ে নিজের পা কেটে ফেলে, যেটা দেখার পরে রানমারু অনেক কষ্ট পায়। আর এর পরের দিন ওই কৃষকটাই রানমারুকে কিছু খাবার দাবার দেওয়ার জন্য আসে। তখন রানমারু জিজ্ঞাসা করে যে তোমার পা কেটে গেছিল সেটা কি ঠিক আছে? তবে এটা জানার পরে তো লোকটা একেবারে ভয় পেয়ে যায় যে ঘরের ভিতরে থেকে রানমারু এই সম্পর্কে কিভাবে জানলো। আর এতে ওই লোকটা মনে করে যে রানমারু হইতাছে অভিশপ্ত। আর এই কারণেই গ্রামের সবাই রানমারুকে ভয় পেতে শুরু করে, কারণ রানমারু ঘরের ভিতরে বসে থেকেই সবাইকে দেখতে পারতো। আর এই কারণেই রানমারুকে সবাই ঘৃণা করতে শুরু করে। তার সাথে সাথে আর কেউ রানমারুকে খাবার দেওয়ার জন্য আসে না, যে কারণে রানমারু খাবার দাবার না পেয়ে এখানেই মারা যাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর যদি রাইগা সময় মতো সেখানে না আসতো তাহলে হয়তো রানমারু এতদিন বেঁচে থাকতো না। আর রাইগাই ওকে বাইরের দুনিয়াতে নিয়ে গেছে। আর তারপরে রানমারু এমন কিছু অনুভব করতে পেরেছে যেটা রানমারু ওই ঘরের ভিতরে থেকে কখনোই অনুভব করতে পারতো না। আর এই জন্যই যদি রাইগা এই দুনিয়াতে না থাকে তাহলে রানমারু এখানে বেঁচে থাকতে চায় না। তখন নেজি বুঝতে পারে যে কেন রাইগা 7 নিনজা সর্ডসম্যান থেকে একজন হতে পেরেছে, কারণ রানমারু রাইগার সাথে মিলে নিজের পাওয়ারকে শেয়ার করেছে। তবে নারুতো বলে যে রাইগা তো শুধু রানমারুকে ব্যবহার করেছে যেন রাইগা খারাপ কাজ করতে পারে। আর রানমারু এই সম্পর্কে জানে, কিন্তু এতে তার কিছুই যায় আসে না। বেচারা হইতাছে ছোট একটা বাচ্চা, ও আর কি বুঝবো। আর তখনই নারুতো আবার নিজের চাপাবাজি জুৎসু মারতে শুরু করে। আর তারপরেই নারুতো বলে যে রানমারুকে ওই বুড়ির দোকানের জাল তরকারি খেতে হবে, তারপরেই রানমারু নিজের জীবনের মূল্য বুঝতে পারবো। ভাই এটা শুনে তো নেজি আর টেনটেন একেবারে অবাক, ভাই হয়তো মইরেই যাইবো গা। নারুতো রানমারুকে নিজের কাঁধে তুলে ফেলে আর বলে যে যতদিন পর্যন্ত তুমি নিজে থেকে হাঁটতে না পারবে ততদিন পর্যন্ত আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। তবে রানমারু শেষবারের মতো রাইগাকে দেখতে চায়, তো ওরা ওর ইচ্ছা মতো সেখানে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে রাইগার 2টা হাত বাইরে বের হয়ে আছে আর রাইগার পুরো শরীর মাটির ভিতরে। তখন নেজি নিজের ব্যাকুগানের ব্যবহার করে রাইগাকে পরীক্ষা করে আর দেখতে পাই যে রাইগার শরীরের মধ্যে একটুও চাকরা নাই, তার মানে হইতাছে রাইগা মারা গেছে। আর তখন রানমারু নিজের চোখের ব্যবহার করে দেখে, যেটা দেখে রানমারু হঠাৎ করে হাসি দেয়, কিন্তু বাকি সবাইকে বুঝতে দেয় না। আর তারপরেই ওরা সবাই রানমারুকে নিয়ে ওই বুড়ির দোকানে ফিরে যায়। আর আরাশি এখানে আসার পরেই তার কাছ থেকে ক্ষমা চায় কুরুসকি ফ্যামিলিতে জয়েন হওয়ার জন্য। তবে গ্র্যানি আরাশিকে অনেক জাল তরকারি দিয়ে ভাত খেতে দেয়, যেগুলো আরাশি কোনোভাবে খেয়ে ফেলে, কিন্তু রানমারু তো কোনো কিছু খায় না। তার পরের দিন নারুতো, টেনটেন, নেজি এবং রকলি ওই বুড়ি দাদির কিছু কাজে সাহায্য করে। তবে আরাশি এবং রানমারু একা দোকানের ভিতরে ছিল, যে কারণে নেজি টেনটেনকে বলে যে গিয়ে চেক করার জন্য। তবে টেনটেন দোকানের ভিতরে আসার পরে সেখানে আরাশি এবং রানমারুকে দেখতে পায় না। আর তখন আমরা দেখতে পাই যে আরাশি রানমারুকে নিয়ে রাইগার কাছ থেকে যাইতাছে, কারণ রানমারুর মতে রাইগা এখনো জীবিত আছে। এই কারণেই তো আমরা প্রথমে ওকে হাসতে দেখেছিলাম। আরাশি রানমারুকে নিয়ে সেখানে চলে আসে আর রানমারু নিজের পাওয়ারের ব্যবহার করে দেখতে পায় যে রাইগা এখনো জীবিত আছে। তো রানমারু তখন হামাগুড়ি দিয়ে রাইগার কাছে যেতে শুরু করে। রাইগা তুমি আমার জন্য সবকিছু, তুমি
আমাকে বাঁচাইছিলা। আর রানমারু রাইগার হাতের মধ্যে ধরে নিজের চাকরাই দিতে শুরু করে দেয়, যে কারণে আমরা দেখতে পাই যে রানমারু সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে রাইগা আবারও জীবিত হয়ে বের হয়ে আসে। আর রাইগা জেগে ওঠার সাথে সাথেই দেখতে পাই যে রানমারু সেখানে পড়ে রয়েছে। আর এটা দেখে রাইগার মনে হয় যে রানমারু মারা গেছে। তবে রাইগা মনে করে যে আরাশি রানমারুকে মেরেছে। তবে আরাশি বলে যে আপনি তো মারা গেছিলেন, কিন্তু রানমারু আপনার হাতের মধ্যে ধরে কি যেন করেছে, যে কারণে আপনি আবারও জেগে উঠেছেন। আর তখন আমরা দেখতে পাই যে সেখানে টেনটেনও চলে আসে। টেনটেন এখানে আবারও রাইগাকে জীবিত দেখতে পেয়ে একেবারে অবাক হয়ে যায়। টেনটেন চিন্তা করে যে আমি ওকে এখান থেকে পালাতে দিতে পারবো না। আর টেনটেন সরাসরি রাইগার উপরেই আক্রমণ করে দেয়। ভাই আমি মনে করছিলাম যে টেনটেন রাইগার সাথে পারবো না, তবে রাইগাকে খুব কঠিন একটা ফাইট দেয়। 7 সর্ডসম্যান অফ দ্য মিস্ট হওয়ার পরেও রাইগা তত বেশি শক্তিশালী না, কারণ টেনটেনের তাইজুৎসু রাইগার তাইজুৎসু থেকে অনেক পাওয়ারফুল। ভাই টেনটেন তো শুধু একটা কাঠের লাঠি দিয়ে রাইগার সাথে লড়াই করতে শুরু করে দেয়। প্রথমে রাইগার পায়ের মধ্যে একটা গুতা মারে, তারপরে রাইগার থোতার মধ্যে আর রাইগার পেটের মধ্যে আঘাত করতে শুরু করে। আর রাইগার একটা তলোয়ারকেও দূরে ফেলে দেয়। তবে রাইগার এই তলোয়ারগুলো অনেক বেশি পাওয়ারফুল, যে কারণে টেনটেন বেশিক্ষণ টিকতে পারে না। আর তারপরে রাইগা আরাশিকে মারার জন্য যায়। তবে আরাশি তো নিজেকে বাঁচানোর জন্য তখন নারুতোদের উপরে দোষ দিয়ে দেয়। আর আরাশি তো রাইগাকে নেজি, রকলি আর নারুতো কোথায় আছে সেখানে নিয়ে যাওয়ার কথাও বলে। আর রাইগার সেখান থেকে যাওয়ার পরে টেনটেন যখন রানমারুর কাছে আসে, তখন হঠাৎ করে রানমারুরও জ্ঞান ফিরে আসে। তো টেনটেন রানমারুকে নিয়ে ওই বুড়ির দোকানে যেতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই নেজি, নারুতো এবং টেনটেন ওই বুড়ির দোকান ঠিক করে দেয়। আর ঠিক তখনই সেখানে আরাশি আসে। আর আরাশি সেখানে আসার পরে বলে যে টেনটেন নাকি পাহাড়ের উপর থেকে পড়ে গেছে। তবে নেজি ওর উপরে সন্দেহ করে বুঝতে পেরে যায় যে কিছুতে একটা ঘাপলা আছে। তারপরেও নেজি, নারুতো এবং রকলিকে নিয়ে ওই দিকে যেতে শুরু করে। আর ওদের এখান থেকে যাওয়ার পরে আরাশি বলে যে আমাদের যেভাবেই হোক এখনই এখান থেকে পালাতে হবে, আমি আপনাকে পরে সবকিছু খুলে বলবো। কারণ হইতাছে রাইগা আরাশিকে বলেছে যদি বাকিদেরকে আরাশি এখানে না আনতে পারে তাহলে রাইগা ওকে আর ওর দাদিকে মেরে ফেলবে। আর এদিকে ওরা তিনজন যখন যাইতাছিল তখন নেজি বলে যে একটা লাইটনিং কিভাবে টেনটেনকে পাহাড়ের উপর থেকে ফেলে দিতে পারে। নেজির মতে আরাশি ওদেরকে মিথ্যা কথা বলছে, হয়তো রাইগা এখনো জীবিত আছে আর রাইগাই আরাশিকে থ্রেট দিয়েছে। আর ওরা যখন এখানে আসে দেখতে পায় যে রাইগা তো ওদের সামনেই দাঁড়িয়ে আছে। নারুতো তখন একটা কুনাই দিয়ে রাইগার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে ওই কুনাইটার মধ্যে লাইটনিং ছিল, যে কারণে রকলি নারুতোর হাত থেকে ওই কুনাইটাকে ফেলে দেয়। আর তারপরেই ওই কুনাইটার মধ্যে অনেক পাওয়ারফুল একটা লাইটনিং পড়ে। ভাই এটা যদি নারুতোর উপরে পড়তো তাহলে তো নারুতোরে ঘুম পাড়াই দিত, কিন্তু তারপরেও নারুতো তখন একটা শক খায়। নেজি বলে যে এইবার হয়তো রাইগা নিজের তলোয়ারগুলোর ফুল পাওয়ার ব্যবহার করতেছে, যে কারণে রাইগা আকাশে থাকা বজ্রপাতগুলোকে নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতেছে। আর আমরা দেখতে পাই যে আসলেই রাইগার অ্যাটাকগুলো আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। নেজি তখন নারুতোকে বলে যে শ্যাডো ক্লোন বানিয়ে অ্যাটাক করতে। তো নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোন বানায়, কিন্তু ভাই নারুতোর একটা ক্লোনও কোনোভাবেই রাইগার আশেপাশে যেতে পারে না। তার আগেই রাইগা অ্যাটাক করে তাদেরকে ধ্বংস করে দেয়। নারুতো বারবার শ্যাডো ক্লোন বানায়, কিন্তু এতে কোনো কাজ হয় না। তবে নারুতো কোনোভাবে যেতে যেতে রাইগার সামনে চলে আসে। আর এই সুযোগে তখন নেজি পিছন থেকে রাইগার উপরে আক্রমণ করতে যায়। নেজি তখন জেন্টাল ফিস্টের ব্যবহার করে, কিন্তু তার আগেই নেজির উপরে অনেক পাওয়ারফুল একটা লাইটনিং পড়ে। আর তারপরে নারুতোর উপরেও একটা পাওয়ারফুল লাইটনিং পড়ে। রাইগা বলে যে তোরা গাদারা কি মনে করতাছস এইগুলো কি আমার চাকরা দিয়ে তৈরি করা লাইটনিং? এগুলো হইতাছে আসল লাইটনিং যেগুলোকে আমি কন্ট্রোল করতাছি। আর তারপরেই নারুতো পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রকলি প্রথমে নিজের পায়ে থাকা ওজনগুলোকে ফেলে দেয়। ভাই এগুলো তো আগের মতোই অনেক বেশি ভারী। তারপরে রকলি বলে যে আমি এখন অনেক বেশি রেগে আছি। আর এদিকে আমরা দেখতে পাই যে টেনটেন বৃষ্টির মধ্যে ভিজেই রানমারুকে নিয়ে ওই বুড়ির দোকানে যাইতাছিল। তবে আরাশি তো ওই বুড়িকে নিয়ে এই দোকান থেকে পালানোর চেষ্টা করতেছে, যেন রাইগা ওদেরকে খুঁজে না পায়। কিন্তু ওই বুড়ি এই দোকান থেকে কোথাও যেতে চায় না। আর ঠিক তখন টেনটেনও সেখানে চলে আসে। আর টেনটেনকে দেখার সাথে সাথেই আরাশির প্ল্যান পানি পানি হয়ে যায়, কারণ হইতাছে আরাশি এখন আর পালাইতে পারতো না টেনটেনের হাত থেকে। আর আরাশি তখন নিজের দাদিকে সবকিছু খুলে বলে দেয়। তখন টেনটেন ওদেরকে বলে যে যদি আপনারা এখান থেকে পালাইতে চান তাহলে পালায় যান, কিন্তু আমি এখান থেকে যাব না। আমি প্রথমে এই বাচ্চাটাকে বাঁচাবো, তারপরে এই গ্রামকেও বাঁচাবো। আর আমরা দেখতে পাই যে রানমারুর অবস্থাও তেমন ভালো ছিল না। তখন দাদি বলে যে আমি এখন ওকে আমার স্পেশাল তরকারি খাওয়াবো, এতেই ওই ঠিক হয়ে যাবে। তো তখন দাদি গিয়ে রান্না বাড়া করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে রকলি নিজের ফুল স্পিডে রাইগাকে কেলাইতাছে, কিন্তু ভাই রাইগার হইতাছে গন্ডারের
বাঘের চামড়া। এত মাইর খাওয়ার পরেও রাইগার কিছুই হয় না, আর রাইগা রকলিকেও একটা কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে ওই দাদিমাও নিজের তরকারি রান্না করে শেষ করে, যেটা একেবারে কালা ছিল। টেনটেন বলে যে এটা খা, তোর অনেক ভালো লাগবে। তবে রানমারু তো এটা খেতে চায় না। আর যখন রানমারু খেতে চায় না তখন টেনটেনও টকনো জুৎসুর ব্যবহার করে। আর টেনটেনের বারবার বুঝানোর পরে রানমারু একটু খাবার খায়। তবে এই তরকারি তো আসলেই অনেক বেশি পাওয়ারফুল, যেটা খাওয়ার পরে রানমারুর শরীরের মধ্যে শক্তি চলে আসে। আর এখন রানমারু চায় যেন রাইগাও এই তরকারিটা খেতে পারে। আর এদিকে ফাইটের মধ্যে আমরা দেখতে পাই যে নারুতো আর নেজি দুজনেই অজ্ঞান। তার সাথে সাথে রকলির উপরে অনেক পাওয়ারফুল কারেন্টের শক পড়ে, কিন্তু রকলি এখনো দাঁড়িয়ে আছে। রকলি বলে যে আমি এখনো দাঁড়িয়ে আছি, যেটা দেখে তো রাইগা নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না। রাইগা জিজ্ঞাসা করে যে তুমি এত কষ্ট করে চেষ্টা করতেছো কেন? আমি এত শক্তিশালী হব যেন গাই সেন্সে আমাকে দেখে প্রাউড ফিল করতে পারে। এটাই হইতাছে আমার শিনোবি হওয়ার এখন প্রধান লক্ষ্য। ও আমি বুঝতে পারছি, তো তুমি এইগুলো করছো তোমার মাস্টারকে ইমপ্রেস করার জন্য। রাইগা তারপরে আবার অনেকগুলো কারেন্টকে সামান করে আর একটা জুৎসু করে, যেটার নাম হইতাছে থান্ডার ড্রাগন টর্নেডো। আর এই লাইটনিং এর টর্নেডো অনেক বড় হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে ওরা দুজনে তরকারি নিয়ে যাইতাছে বাকিদেরকে খাওয়ানোর জন্য। আর এদিকে ওই থান্ডার ড্রাগন টর্নেডোর অ্যাটাক রকলি ডজ করতে পারে না। আর এই অ্যাটাক খাওয়ার পরে রকলি সরাসরি পাহাড়ের উপর থেকে পড়তে শুরু করে দেয়, যে কারণে আর রাইগা ও রকলিকে দেখতে পায় না। রাইগার মনে হয় যে রকলির বডি একেবারে গায়েব হয়ে গেছে ওর অ্যাটাকের কারণে। তবে আমরা দেখতে পাই যে রকলি তো নিচে পড়ে রইছে। আর তখন টেনটেনও রকলিকে দেখতে পায়। লি তাড়াতাড়ি উঠ, আমাদের হইব। গ্র্যানি তাড়াতাড়ি রকলিকে ওই তরকারি খাওয়ান। তখন সে 2 বাটির মধ্যে তরকারি বাড়ে আর সে টেনটেনকে বলে যে রকলিকে আমরা খাওয়াইতাছি, তুমি তাড়াতাড়ি এটা নিয়ে নারুতো এবং নেজির কাছে যাও। আর টেনটেন রানমারুকে এখানে রেখেই একাই চলে যায়। আর তখন সে আরাশিকেও পাঠিয়ে দেয়। সে রানমারুকে বলে যে আমি চাই তুমি যেন লিয়ের মুখ খুলে রাখো। আর তারপরেই সে রকলির মুখের ভিতরে অনেকগুলো তরকারি দিয়ে দেয়। আর এই তরকারি খাওয়ার পরে কিছুক্ষণ পরেই রকলির জ্ঞান ফিরে আসে। আর তারপরেই রকলি ইচ্ছা মতো ওই তরকারি খেতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই যে টেনটেন নারুতোকে ওই তরকারি খাওয়ায়। তবে ভাই সাহেব, এই তরকারি খাওয়ার পরে তো নারুতো ড্রাগন হয়ে যায়। আরে টেনটেন তুই এটা কি করতাছস? আমার কি মারবি নাকি? আর এদিকে আমরা দেখতে পাই আরাশি নেজিকে তরকারি খাওয়াইতে যায়। আর নেজি তো এই তরকারি খাওয়ার পরে জ্ঞান ফিরে আসার সাথে সাথে আবার অজ্ঞান হয়ে যায়। নেজি তোর কি হইছে? তোর কি হইছে? আর এদিকে আমরা দেখতে পাই যে তরকারি খাওয়ার পরে রকলি মাতাল হয়ে যায়। আর তারপরে মাতাল হইয়া আবারও ঘুমায় যায়। আর তখন আমরা জানতে পারি যে ওরা দুইজনে যখন তরকারি বানাইতাছিল তখন ওই তরকারির ভিতরে পুরো একটা মদের বোতল পড়ে গেছে। আর ওই তরকারি ওরা নিয়েছে ওদেরকে খাওয়ানোর জন্য, যে কারণে নেজি গেছে অজ্ঞান হইয়া আর রকলি গেছে মাতাল হইয়া। আর তারপরেই ওরা উপরে রাইগাকে দেখতে পায়। তখন রানমারু বলে যে আমি রাইগার সাথে গিয়ে কথা বলবো, আপনার চিন্তা করার দরকার নাই। আর রানমারু হঠাৎ করে রাইগার সামনে চলে আসে, যেটা দেখার পরে তো রাইগা অনেক বেশি খুশি হয়। আর এদিকে টেনটেনও নারুতোকে সবকিছু সম্পর্কে খুলে বলে যে কিভাবে রানমারু রাইগাকে আবার জীবিত করে দিয়েছিল, আর তারপরে কিভাবে আবার রাইগা মনে করলো যে রানমারু মারা গেছে। আর এদিকে আমরা দেখতে পাই যে রাইগা রানমারুকে নিজের কাঁধের মধ্যে তুলে ফেলে আর বলে যে আমাদেরকে আবার কেউ আলাদা করতে পারবে না। আর তখনই আমরা দেখতে পাই যে রানমারু তাদের আশেপাশে একটা কুয়াশাকে তৈরি করে ফেলে। রাইগা জিজ্ঞাসা করে এই কুয়াশার দরকার কেন? রানমারু বলে যে আমরা আবারও একসাথে, এই জন্য এখন আমি তোমার চোখ হব। তো রানমারু বলে যে চলো আমরা চলে যাই। রাইগা জিজ্ঞাসা করে কিন্তু এদের কি হবে? রানমারু বলে যে তারা সবাই মারা গেছে, এই জন্য চলো চলে যাই। তো আমরা দেখতে পাই যে রাইগা ও রানমারুর কথা মতো যেতে শুরু করে। তবে আমরা দেখতে পাই যে রানমারু রাইগাকে পাহাড়ের সাইডে নিয়ে যাইতেছিল, যেখান থেকে পড়লে কাম তামাম হয়ে যাইব। তখন টেনটেন বুঝতে পেরে যায় যে রানমারু রাইগাকে নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, যেন উপর থেকে পড়ে গিয়ে তারা দুজনেই মারা যায়। তবে ওরা একেবারে যখন পাহাড়ের সাইডে চলে যায় তখনই সেখানে চলে আসে আমাদের রকলি। আমি তোমাদের দিকেই আইতাছি। তবে ওদের দিকে যাইতে যাইতে রকলি পড়ে যায়। তারপরেও গিয়া রাইগার আশেপাশ থেকে সকল কুয়াশা গায়েব করে দেয়। আর তারপরে সরাসরি রাইগার উপরে আক্রমণ করতে শুরু করে। রাইগাও তখন নিজের লাইটনিং দিয়ে রকলির উপরে আক্রমণ করে, কিন্তু রকলি সেটাকে খুব সহজেই ডজ করে ফেলে। যতবার রাইগা আক্রমণ করে সবগুলো অ্যাটাককেই রকলি ডজ করে ফেলে। আর তারপরে গিয়া হঠাৎ করে রাইগার খোমার মধ্যে একটা লাথি মারে, যে কারণে রানমারু রাইগার কাছ থেকে আলাদা হয়ে যায়। আর রকলি তো ভাই ফাইট করার সাথে সাথে হাসতাছিল। তবে আমরা দেখতে পাই যে রানমারু ওই পাহাড়ের উপর থেকে পড়ে যেতে শুরু করে। তবে নারুতো এসে রানমারুকে বাঁচিয়ে ফেলে। তবে রাইগা রানমারুকে দেখতে না পেয়ে রেগে মেগে একেবারে ফায়ার হয়ে যায়। আর তারপরে একটা জুৎসু ব্যবহার করে, যেটার নাম হইতাছে থান্ডার আর্মার, যে কারণে রাইগার পুরো বডির মধ্যেই কারেন্ট চলে আসে। কিন্তু এখন আমাদের রকলিও পাওয়ার মুডের মধ্যে আছে। এই মুডের মধ্যে রকলিকে গাইসেন্স এবং নেজি মিলেও থামাইতে পারে না। তো যখন রাইগা লিয়ের উপরে আক্রমণ করতে আসে, লি নিজের হাত ঢুকিয়ে দেয় রাইগার পেটের ভিতরে। তবে ভাই রকলিও অনেক দূরে গিয়া পড়ে। রাইগা চিন্তা করে যে এই অ্যাটাকটা তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যদি আমার থান্ডার আর্মার না থাকতো তাহলে তো আমি
সেলফ স্টেক হয়ে যেতাম আর তারপরেই আমাকে আমার ফিউনারাল দিতে হতো। তবে তখন আমরা দেখতে পাই যে রকলি আর উঠে না, এই জন্য রাইগা আবারও রকলির উপরে অ্যাটাক করতে রেডি হয়। তবে তখনই সেখানে নারুতো চলে আসে, এখনই না। আর নারুতোর সাথেই ছিল রানমারু তখন রাইগাকে থামতে বলে, রাইগা আমি তোমার জন্য কারি অফ লাইফ নিয়ে এসেছি, যদি তুমি এই তরকারি খাও তারপরেই তুমি বুঝতে পারবে। তবে রাইগা তো এগুলো দেখার পরে একেবারে পাগল হয়ে যায়, এই জন্য রাইগা রেগে মেগে বলে যে আমার এখন তোমাকে একটা ফিউনারাল দিতে হবে। তো রাইগা আবারও লাইটনিং কে সামান করে ওদের উপরে আক্রমণ করার জন্য। তখন নারুতো সামনে এসে বলে যে রাইগা এখনই থেমে যা, মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। আর তারপরে সেখানে নারুতো অনেকগুলো ক্লোনকে তৈরি করে। তখন রকলিরও জ্ঞান ফিরে আসে, আরে ভাই এখানে এতগুলো নারুতো কই থেকে আইলো। এদিকে আমাদের নেজিকেও দেখানো হয়, নেজিরও জ্ঞান ফিরে আসে। তবে টেনটেন তখন আবারও নেজিকে ওই কারি অফ লাইফ খাইয়ে দেয় যেগুলোর মধ্যে মদ রয়েছে। আর ভাই নেজি আবারও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এদিকে নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোন নিয়ে রেডি ফাইট করার জন্য। আর রাইগা তো পুরাই পাগল হয়ে গেছে, আমি হইতাছি 7 নিনজা সর্ডম্যান অফ দ্য মিস্টের একজন মেম্বার, তুই আমার কি দুর্বল মনে করতাছস নাকি? ও আমি তো প্রায় ভুলেই গেছিলাম তুই 7 নিনজা সর্ডম্যানের একটা মেম্বার ছিলি, তাহলে কি তুই কিসামেকে চিনস? তবে রাইগা বলে যে আমি যদি আবার ওকে দেখতে পাই তাহলে আমি ওকে একটা ফিউনারাল দিয়ে দিব। যাই হোক, তারপরেই ওদের ফাইটিং শুরু হয়ে যায়, যেখানে রাইগা নিজের লাইটনিং এর ব্যবহার করতে শুরু করে আর এক অ্যাটাক করেই নারুতোর অসংখ্য শ্যাডো ক্লোনকে একেবারে ধ্বংস করে দেয়। তবে দ্বিতীয় অ্যাটাক করার আগেই নারুতোর অনেকগুলো শ্যাডো ক্লোন সেখান থেকে বের হয়ে আসে, যেগুলো প্রথমে রাইগার উপরে একটার পর একটা কিক করে। আর তারপরে নারুতো ব্যবহার করে শ্যাডো ক্লোন বডি স্ল্যাম। আর তারপরে নারুতো রাইগার উপরে ঘুষির বর্ষণ করতে শুরু করে। আর নারুতোর ঘুষিগুলো খেয়ে রাইগা সরাসরি পাহাড়ের উপর থেকে পড়ে যেতে শুরু করে। তবে তার আগে রাইগা রানমারুকে বলে যে তুমি এখন ফ্রি রানমারু। তবে রাইগা যখন পড়ে যাইতেছিল তখন নিজের লাইটনিং পাওয়ারকে নিজের উপরেই ব্যবহার করে, লাইটনিং আসো আর আমাকে একটা ফিউনারাল দিয়ে দাও। আর ভাই সাব ওর লাইটনিং ওকে একেবারে ছাই করে গায়েব করে দেয়। যাই হোক, এখন রাইগা শেষ, ওদের বিপদও শেষ। আর আমরা দেখতে পাই যে রানমারু আরাশির সাথে কাজ করতেছে ওই তরকারির দোকানের মধ্যে। আর রানমারু সিদ্ধান্ত নিয়েছে ওদের সাথেই থাকার। তো এখন মিশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের হিরোরাও এখন ফিরে যাবে। তবে তার আগে ওদেরকে দেওয়া হয় এই লাল জাল তরকারি, যেটা দেখে তো নেজি, টেনটেন এবং নারুতো একেবারে ভয় পেয়ে যায়। এই জন্য ওরা তিনজনে বাহানা দিতে শুরু করে, যদি আমরা দেরি করে যাই তাহলে লেডি সুনারে আমাদেরকে মেরেই ফেলবে। তো ভাই এই মিশনের হ্যাপি এন্ডিং এর সাথে আমরা এই পার্টটাকে এখানেই শেষ করব। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবা না।